হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার ডেইলি লাইফের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও সকালটা খুবই মিষ্টি মিষ্টি রোদ উঠেছে, তো ফুল এনার্জি নিয়ে অ্যাক্টিভলিভাবে কাজ শুরু করলাম। এই যে সকালবেলাতে প্রথমেই চলে আসলাম কিচেনে, আর এই যে দুধটাও আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছিলো, তো গরম হতে বসিয়ে দিলাম। তারপর চা বানাবো, চা বানিয়ে একটু চা খেয়ে নেবো। এদিকে বিস্কুটটাও শেষ হয়ে গেছিলো, তো বিস্কুটটাও সাথে সাথে ভরে নিচ্ছি। আর সকালবেলায় কাজ শুরু করতে কিন্তু একটু দেরি হয়, কারণ ঘুম থেকে উঠে মেজাজ ঠিক থাকে না। আর একটু পরেই যখন ফ্রেশ হয়ে আসবে না, তারপর একটু চা খেয়ে নেবে, তারপর দেখবে সব এনার্জি চলে এসেছে আর ক্লান্তিটা একদমই নেই। আর এই যে ব্রেকফাস্ট সেরে তারপর চলে আসলাম কাজে। তো প্রথমেই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো এলোমেলো থাকলে কোনো কাজই কিন্তু সম্পূর্ণ হয় না, দেখতেও ভালো লাগে না ঘরটা। আর যেদিন দেখবে কাজগুলো পড়ে থাকে, সেদিন কিন্তু আগের থেকেই মাথার মধ্যে একটা চিন্তা থেকে যায় কোন কাজটা কখন করব। আর এটা যদি ঠিক করে নেওয়া যায় না, তাহলে সব কাজই সহজে হয়ে যায় আর তাড়াতাড়িও হয়। প্রতিদিন তো প্রতিটা কাজ একই রকমভাবে হয় না, আর একই রকম কাজ থাকেও না। তো কিছু কিছু কাজ থাকে একই রকম, আবার কিছু কিছু আলাদা হয়। তো এই জন্য একটা হিসাব করে নিতে হয় আজকে কি করব, কোন সময়ের মধ্যে কাজ শেষ করব। আর একটা কি বড় চিন্তা থাকে বলতো, কি রান্না করব। সকাল থেকে তো রাত অবধি কি কি রান্না হবে, কি কি খাওয়া দাওয়া হবে, এটা একটা বড় চাপে। এটা ঠিক করতেও কিন্তু অনেকটা ভাবতে হয়। আর কি বলতো, সবার পছন্দের খাবারও একই রকম না, বিশেষ করে বাচ্চা থাকলে। বাচ্চারা তো এটা খায় না, ওটা খায় না। যদিও কিন্তু তাদেরকে সব কিছুই অভ্যাস করানো উচিত, কিন্তু যখন খেতে চায় না পছন্দ মতো দেওয়া একটু ঠিক। কি আর করার, খেতে না চাইলে তো বিভিন্ন রকম তার জন্য বানাতেই হবে। জামা কাপড়গুলো সব রেখে দিলাম, তারপর চলে আসলাম এদিকে বেডরুমটা গোছাতে। তো এই যে চাদরটাকে চেঞ্জ করব। চাদরটা কিন্তু আগে ভিজিয়ে কেচেও ধোয়াও হয়ে গেল। তারপর বিছানাটা যখন গোছাতে আসলাম, আর এই হাজব্যান্ড এসেছে, ও কিন্তু এসে বসে আছে। তোকে বলছি ওঠো, আমি কাজ করব, শুনছেই না। আর যেদিন বেডশিট চেঞ্জ করার থাকে না, সেদিন একটু লেটই হয় বিছানা গোছাতে। কারণ তো জানোই সকালবেলাতে সবাই থাকে, বাচ্চা থাকে, পড়াশোনা করে, সেই জন্য। তো ওর যাওয়ার পর তারপর গুছায়। তো ও যাওয়ার আগে আজকে বেডশিটটা উঠিয়ে নিয়েছিলাম, তারপর ভিজিয়ে দিয়েছিলাম, যাতে একটু ভিজানো থাকলে দেখবে পরিষ্কারও বেশি হয়। আর আমরা কিন্তু যত তাড়াতাড়ি ভাবি কাজগুলো হয়ে যাবে, এত তাড়াতাড়ি কিন্তু হয় না। তবে হ্যাঁ, এটা ঠিক, 1 ঘন্টা যদি সময় দেওয়া যায় প্রতিদিন সকালবেলায়, তাহলে কিন্তু ঘর পরিষ্কার থাকবেই, কিন্তু কোনো সন্দেহ নেই। আর আলাদা করে কোনো পরিষ্কার করার দরকারই হবে না। আর যেহেতু ছোট ছোট ঘর, এতে কিন্তু অনেক কম সময়ের মধ্যেই ঘর পুরো ক্লিন করা যায়। তাও কি বলতো, ঘর গোছাতে আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে একটা যদি প্রতিদিন রুটিন করা হয় না, তাহলে চাপটা কিন্তু একটু বেশিই হয়। আর তুমি যদি ভেবে নাও যে আমি কাজ করবই, তো কাজ তো হয়ে যাবে, হবে না তা নয়, একটু সময় লাগবে।
আর যেহেতু রান্নারও চাপ থাকে তো রান্নাটাও তাড়াতাড়ি করতে হয়। তো বাড়িতে কী হয় বলো তো, অনেক একটু লেট হলেও কোনো অসুবিধা হয় না 1টা-1:30টা পর্যন্ত। আর কিন্তু আমাদের ক্ষেত্রে ডিউটি যাওয়ার ব্যাপারটা থাকে, তো তো তাড়াতাড়ি করতে হয়, তো সেদিকটাও ধ্যান রেখে কাজ করতে হয়। আর রান্নাটা যদি আগে করে নিই না, তাহলে খাবারটাও ঠান্ডা হয়ে যাবে, আবার সেটাকে গরম করা ভালো লাগে না। তো এই জন্য মনে হয় এই কাজগুলো করি, তারপরেই করবো রান্নাবান্নাটা। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বিছানাটা পুরো গুছানো কমপ্লিট হয়ে গেল। তো আশা করছি দেখতে তোমাদের ভালো লাগছে, আমার কিন্তু ভালোই লাগছে। যেদিন বেডশিট চেঞ্জ করা হয় না, সেদিন কিন্তু আরও বেশি ভালো লাগে। তারপরে 1-2 দিন পাতার পর সেটা একটু অন্যরকম লাগে। তো নতুন যেদিন পাতা হয়, পুরনো হোক বা নতুন হোক, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর দেখবে যদি কোথাও বাইরে বেরোনো হয় না, তখন দেখবে ঘর যেমন অগোছালো হয়ে যায়, এমনি জিনিসপত্র বের করতে গিয়ে অনেক কিছু বেরিয়ে যায়, গোছানো থাকে না। আমার কিন্তু সকালের টাইমটা সেরকমই হয় কিছুটা। তো তারপরে ওর ছেলেকে টিউশন পাঠানোর পর আমি কিন্তু পুরো গোছাতে শুরু করি একটা একটা করে। আর তার আগে যেখানে যেটা পাই রেখে দিই। এটা কিন্তু আমার বদ অভ্যাসও বলতে পারো। কিন্তু কি করব, তখন মনে হয় একটু তাড়াতাড়ির মধ্যে কাজটা হয়ে গেলেই ভালো হয়। আর যেহেতু একবার পড়তে বসাই সকালবেলাতে, তো সেই জন্য কিন্তু অনেকটা সময় যায়। তারপরে এই দেখো ওর বইগুলোও কিন্তু গুছিয়ে নিলাম, আর ফুলগুলো অল্প অল্প করে ঝেড়ে নিলাম যে ধুলোগুলো পড়েছিল। ঘরে কাজকর্ম করতে করতে আমরা কিন্তু নিজেকে সময় দিতেই ভুলে যাই। তো এর মধ্যেও নিজেকে একটু সময় দেওয়া দরকার, সেটা জানি, সবাই জানে, কিন্তু হয়ে ওঠে না। এদিকে দেখো আমার ঘরটাকে কীরকম লাগছে, তোমাদেরকেও একবার এক ঝলক দেখিয়ে দিলাম। আর তারপরে যে ঘরটাকে ঝাড় দেবো। আর অনেকে দেখেছি প্রতিদিন ঘর ঝাড়তো পরে, কিন্তু ঘর মোছার কাজটা 1 দিন পর পর বা 2 দিন পর পর করে। অনেকে আছে এরকম, আমি সবার কথা বলছি না। আমার কিন্তু এটা ভালো লাগে না। আমার ঘর না মুছলে সেই দিন সারাদিন মনে হয় ঘরের মধ্যে শুধু নোংরা আর নোংরা, যতই ছাড়তি না কেন পরিষ্কার হয় না। তো এর যদি অল্প সময়ের মধ্যেও একটু তাড়াতাড়ি করে যদি মুছে নেওয়া হয় না, তাহলে পুরো ফ্রেশ লাগে ঘরটা। আর এই সময়টা কি বলতো, যেহেতু বর্ষার দিন, বাইরে বৃষ্টি হয়, তো পায়ে পায়ে কাদা ছাপ তো আসবেই। যতই তুমি বাইরে পাপোশ দিয়ে রাখো না কেন, অল্প অল্প তো থাকবেই। আর একটা জিনিস হয়, এই যে ভেজা ভেজা গন্ধটা থাকে, তো সেটার জন্য একটু রুম স্প্রেটা দিয়ে দিলাম যাতে আরও ফ্রেশ লাগে। যদিও এটা একটু পরেই চলে যাবে, তো তাও একটুক্ষণের জন্য এটা একটু ভালো লাগে। আর আজ যেহেতু শুক্রবার, হাজব্যান্ড নিয়ে আসলো সবজি, তো যাওয়ার সময় আমাকে জিজ্ঞাসা করছিল কী কী সবজি নিয়ে আসবো। সবজি তো এখন বুঝতেই পারছি না কি আনতে বলবো, একটু বেশি করে আনতে বললেও সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আর তারপর বাইরের থেকে পাওয়া যাবে, তো বাজারে যেতে হবে সেই জন্য। আর যে 2 দিন সবজি আসে সেদিন এনে রাখলেও একটা ঝামেলা। তারপর রান্না বান্না শুরু করে দিলাম, দেখে খুব তাড়াতাড়ির মধ্যে সবজি টবজি কেটে রান্না করতে শুরু করলাম। আর রান্না করার সময়টা যেহেতু একটু দেরিতে শুরু হয়, তো চাপটাও অনেক থাকে। আর এর মধ্যে চাপের মধ্যেই দেখো বৃষ্টি চলে এসেছে। তো গ্যাসটাকে অফ করে চলে আসলাম জামা কাপড়গুলো কুড়ানোর জন্য। তো কিছুটা ভিজেও গেছিলো, আমিও একটু একটু ভিজলাম। আর এই সময় তো এটাই, এখনই দেখবে বৃষ্টি পড়ছে, এখনই আবার রোদ দিয়ে দেবে। তো যেটুকু জামাগুলো জল ঝরেছিল সেগুলোটাও আবার ভিজে গেল। তো এরকমই করে বাইরে টাঙিয়ে রেখে দিচ্ছি একটু। আর যে কটা ছিল কুলোবে না, তো সবগুলো চাদরটাও ধুয়েছিলাম, তো সেগুলো ঘরে মেলে দিচ্ছি। আর এরপর যদি বৃষ্টি পড়ে, এখনও পড়ছে, তো ছেলেকেও টিউশন থেকে আনতে যাব। এখনও রান্নাটা কমপ্লিট হয়নি, রান্নাটাও কমপ্লিট করে নিই। আর তারপর স্নানও করব, অনেক কাজ বাকি আছে আজকে।
তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও নিজের কাজগুলো করে নিই। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে যেও।